নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি গণিতের কৌশল। আজকে দেখাবো যে কোনো সংখ্যাকে 125 দিয়ে ভাগ করার মজা। যে কোনো সংখ্যাকে, সেটা হতে পারে 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক, যা খুশি। আমাদের যে চিরাচরিত পদ্ধতি ভাগ করার, সেই পদ্ধতিতে যাচ্ছি না, মাত্র কয়েক সেকেন্ডে পেয়ে যাব আমরা ভাগফল। দেখা যাক কি রয়েছে কৌশলে। প্রথমে 1 অঙ্কের সংখ্যা নিয়ে নিচ্ছি, নিলাম 2। একে ভাগ করব 125 দিয়ে। কত হবে ভাগফল? 0.016। কি করে পেলাম অবশ্যই জানাবো। আরো একটি 1 অঙ্ক নিলাম, একে ভাগ করব 125 দিয়ে। ভাগফল কত হবে? 0.024। 3 কে ভাগ করলাম 0.024। 5 কে যদি আমরা ভাগ করি কত হবে? 125 দিয়ে 0.04। কিভাবে এটি সম্ভব হচ্ছে একটু লক্ষ্য রাখুন, খুব ইজি কৌশল। এরপর 2 অঙ্ক দেখাবো, 3 অঙ্ক, 4 অঙ্ক দেখাবো। আমরা এই ভাজ্যকে 8 দ্বারা গুণ করব। 8 দিয়ে 8 দ্বারা গুণ করব। এই যে 8, বাংলার 8, 8 দ্বারা গুণ করব ভাজ্যকে। তাহলেই আমাদের কাজটা প্রায় কমপ্লিট হয়ে যাবে, আর সামান্য কিছু কাজ পড়ে থাকবে। 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে কি গুণ করলে কত হবে? 16। এখানে 16 লিখে দিলাম। 16। এবার কি করতে হবে? ভাজ্য ছোট দেখতে পাচ্ছি, ভাগফলে দশমিক অবশ্যই আসবে। ভাজ্য ছোট, ভাজক বড়। 3টি সংখ্যা, 3টি অঙ্ক, সংখ্যা নয়, 3টি অঙ্ক, 1টা 2টো, এখানে 2টি অঙ্ক আছে, তাহলে একটি শূন্য বসিয়ে নিলাম। 3টি অঙ্ক করে নিলাম এদিক থেকে, 1 2 3। 3টি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে দেব, আর তার আগে একটা শূন্য আমরা বসিয়ে থাকি। তাহলে কি করলাম? ভাজ্যকে 8 দিয়ে গুণ করলাম, 8 দ্বারা গুণ করলাম। 16 হলো। 3 অঙ্ক করতে হবে, তাই একটি অতিরিক্ত শূন্য সংখ্যাটির বাঁদিকে বসিয়ে দিলাম। এরপর দশমিক। এটার ক্ষেত্রে এই 3 কে 8 দিয়ে গুণ করব, 3 আসতে 24। 8 দ্বারা গুণ করব, 24 লিখলাম, 24। এখানে ডাবল ডিজিট রয়েছে, আমার 3টে ডিজিট দরকার। তাহলে আরেকটি 0 বসিয়ে দিলাম। 1 2 3, 3টে অঙ্ক হয়ে গেছে। এবার এখানে দশমিক দিয়ে দিলাম, আর এদিকে একটি শূন্য বসিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের, পেয়ে গেছি আমরা ভাগফল। এটা একে 8 দিয়ে গুণ করব, 40 হলো। 2টি অঙ্ক, এখানে একটি শূন্য দিলাম, 1 2 3, 3টির পর দশমিক দিলাম। হয়ে গেছে। শেষের শূন্যটা আমরা কেটে দেব, এটা কেটে দেব। তাহলে 0.04। এই হলো 125 দিয়ে ভাগ করার কৌশল। এবার আসছি 2 অঙ্কের ক্ষেত্রে কি হবে। এটা কি করে দিলাম 2 অঙ্ক, রেজাল্টটা কত হবে? ভাজ্যকে 8 দিয়ে গুণ করব, এখানে 12 আছে, তাহলে কত হবে? 8 12 96, 96। 2টি অঙ্ক পেয়েছি, 3টি দরকার কিন্তু, তাহলে এখানে একটি শূন্য দিয়ে দিলাম। এখানে 1 2 3 দশমিক। এদিক থেকে 3টে আমরা গুণে নেব, 1 2 3, 3টে অঙ্ককে গুণে নিয়ে দশমিক বসিয়ে দিলাম। 3টে গুণে নিয়ে, আর আমরা একটা শূন্য বসিয়ে থাকি, সেটা বসিয়ে দিলাম। তাহলে 12কে আমরা 125 দিয়ে ভাগ করলে 0.096 পেয়ে গেলাম। এবার
দুই অঙ্কের আরেকটি নিচ্ছি, এটাকে 15 করে দিলাম। পনেরোকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 8 15 কত হয়? 120। 8 15 120, 120। তাহলে তিনটে পেয়ে গেছি, একটা দুটো তিনটে, এবার এখানে দশমিক দিয়ে দিলাম, আর এটা আমরা কেটে দিতে পারি 0.12। 8 15 120, তিনটে পেয়ে গেছি 0.12। এবার আসছে 3 অঙ্কের সংখ্যায় 120 নিচ্ছি। 3 অঙ্কের যা খুশি নেওয়া যেতে পারে। আট দিয়ে এটাকে গুণ করব, 8 দিয়ে যদি এটাকে গুণ করি 8 0 0 আর 8 12 96। এইটা হচ্ছে 8 দিয়ে গুণ করলে 8 0 0 8 12 96। এবার একটা দুটো তিনটে, তিনটের পর দশমিক দিয়ে দেব, এদিক থেকে তিনটে কাউন্ট করে নিলাম, একটা দুটো তিনটে, আর এটি আমরা 0 বসিয়ে থাকি, তাহলে 0.96, 0.96 হলো আমাদের অ্যান্সার। এবার এটাকে আমরা কেটে দিতে পারি, 960, দশমিকের ডান দিকে তো 0 থাকে না। এবার আসছি 4 অঙ্কের ক্ষেত্রে কি হবে? 2105, এটাকে ভাগ করছি 125 দিয়ে। এটাকে 8 দিয়ে গুণ করব, এটাকে 8 দ্বারা গুণ করব, 50 40, 8 দিয়ে গুণ করলে 40, 8 1 8, 8 2 16, এটা হচ্ছে 50 40, 8 1 8, 8 2 16, এটা পেয়েছি। এবার এদিক থেকে তিনটে বাদ দিয়ে আমরা দশমিক এখানে বসিয়ে দেব, আর এটা বড় সংখ্যা, এখানে তো পূর্ণ সংখ্যা আসবেই, 125 থেকে ভাজ্য বড় পূর্ণ সংখ্যা তো আসবেই। তাহলে এটা আমরা রাখবো না, শেষে দশমিকের ডান দিকে শূন্যটা আমরা রাখবো না। হয়ে গেছে আমাদের ভাগ। এই গেল 4 অঙ্ক। এবার 5 অঙ্কে আসছি। পাঁচ অঙ্ক নিলাম, একে 8 দ্বারা গুণ করবো, 8 50 40, 8 2 16 6, হাতে 1, 8 1 8 1 9, আর 3 8 24, এইটা পাচ্ছি। এটা পেলাম 249640। এবার এদিক থেকে তিনটে বাদ দিয়ে দশমিক বসিয়ে দেবো, এই জায়গায় দশমিক দিলাম, আর এটি তো আমরা নাও রাখতে পারি। তাহলে এই হলো আমাদের ভাগফল। এইভাবে আমরা 8 দিয়ে গুণ করলেই হয়ে যাবে 125 দিয়ে ভাগ। মাত্র কয়েক সেকেন্ডে আমরা পেয়ে যাব ভাগফল। এই ছিল আজকের বিষয়। আবার পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে হাজির হচ্ছি, দেখতে থাকুন।